হরে কৃষ্ণ। বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এই মিউজিয়ামের একটি গ্যালারি, যেখানে চৈতন্য মহাপ্রভু এবং ওনার পার্শ্বদবর্গদেরকে নিয়ে দেখানো হয়েছে। এই গ্যালারিতে আপনারা দর্শন করতে পারবেন চৈতন্য মহাপ্রভুর প্রভাব। আমাদের সমাজে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রে চৈতন্য মহাপ্রভু কিভাবে সমাজকে প্রভাবিত করেছিল তার একটা নিদর্শন আপনারা এই গ্যালারিতে দেখতে পারবেন। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে যখন লীলা করছেন, মহাপ্রভুর প্রভাবে নবদ্বীপের ঘরে ঘরে নাম সংকীর্তন শুরু হয়ে যায়। সেই নাম সংকীর্তনকে বন্ধ করার জন্য তৎকালীন নবদ্বীপের শাসক চাঁদ কাজী তখন সেই নাম সংকীর্তনকে বন্ধ করার আদেশ দেন এবং মহাপ্রভুর ভক্তদের উপর প্রহার করেন। মহাপ্রভু ভক্তের উপর প্রহার সহ্য করতে না পেরে তিনি তার প্রতিবাদে সমস্ত নবদ্বীপবাসীকে একত্রিত করেন। সমস্ত নবদ্বীপবাসীকে একত্রিত করে তিনি নাম সংকীর্তন করতে করতে চাঁদ কাজীর প্রাসাদের দিকে যাচ্ছেন। এটি কেবল বাংলা নয়, ভারতের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে কোনো রক্তপাত হয়নি, যেখানে কোনো প্রাণহানি হয়নি, যেখানে কোনো অস্ত্রের প্রয়োগ হয়নি। প্রেমের দ্বারা, নাম সংকীর্তনের দ্বারা, প্রেম বন্যার দ্বারা মহাপ্রভু তৎকালীন চাঁদ কাজীকে তিনি পরাস্ত করেছিলেন এবং মহাপ্রভুর এই বিপুল প্রভাব দেখে চাঁদ কাজী তিনি মহাপ্রভুর কাছে তিনি নত হয়েছেন এবং তিনিও নাম সংকীর্তনে যোগদান করেছিলেন। তিনি কেবল যে এইটা ধার্মিক আন্দোলন করেছিলেন এটা নয়, মহাপ্রভু এই আন্দোলনের দ্বারা তৎকালীন সমাজের যে চাঁদ কাজীর অত্যাচার তার বিরুদ্ধেও ছিল এই আন্দোলন। তাই আপনারা এখানে দর্শন করতে পারবেন যে মহাপ্রভুর সাথে কেবলমাত্র সনাতন ধর্মীরা নেই, মহাপ্রভুর সাথে দেখুন মুসলিম ভাইরাও রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মহাপ্রভুর এই আন্দোলনে যোগদান করেছিলেন। সেই প্রেমের আন্দোলনে তারা যোগদান করেছিলেন সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। তাই আমাদের ভারতের ইতিহাসে এটি একটি প্রথম অহিংসা আন্দোলন, যেখানে কেবলমাত্র প্রেমের দ্বারা, কেবলমাত্র ভালোবাসার দ্বারা ভগবানের নাম সংকীর্তন যেখানে মূল অস্ত্ররূপে মহাপ্রভু ধারণ করেছিলেন এবং সেই সংকীর্তনের দ্বারে তিনি সমাজের কল্যাণ করেছিলেন। তার একটা নিদর্শন আপনারা এই মিউজিয়ামে দর্শন করতে পারবেন। তাই আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আসুন এবং এই মিউজিয়াম দর্শন করে নিজের জীবনকে আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ করুন।